রব যে আমাদের জন্য সবসময় মঙ্গল কামনাই করেন তার বাস্তব একটি প্রমাণ ছোট্ট একটি গল্পের মধ্যে দিয়ে আমরা বলবার চেষ্টা করব। একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেইখান থেকে এক যাত্রী কোনো রকম ভাসতে ভাসতে সে এক নির্জন দ্বীপে এসে পৌঁছায়। তার যখন জ্ঞান ফিরে সে বুঝতে পারে সে বেঁচে আছে, তখনই সে রবের নিকট প্রচণ্ড প্রাণ খুলে মন ভরে সে দোয়া করে যে সে বেঁচে আছে। সে অপেক্ষা করতে থাকে তাকে নেবার জন্য কোনো জাহাজ সেই দ্বীপে আসছে কি না। দিন যায়, কোনো রকম জাহাজ তাকে উদ্ধার করবার জন্য সেই দ্বীপে আসতে পারে না। সে অনেক চেষ্টা করে, অনেক রকম সংকেত দেবারও চেষ্টা করে, কিন্তু কোনোটাতেই কোনো ফলাফল আসে না। এভাবে সে নদীর তীরে একটি ছোট কুটির ঘর তৈরি করলো এবং সমুদ্র থেকে মাছ শিকার করে, বন থেকে ফলমূল শিকার করে সে তার জীবিকা নির্বাহ করা শুরু করলো। এইভাবে দিন যেতে যেতে একদিন সে বনে যায়, বনের মধ্যে শিকার করতে, এবং যাবার আগে সে তার ছোট্ট কুটির ঘরটিতে সে রান্না বসিয়ে যায় যে সে এসে শিকার করে এসে সে খাওয়া দাওয়া করবে। এসে দেখে সেই চুলার আগুন থেকে আগুন লেগে তার ছোট্ট কুটির ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং সে পুরো এলাকাটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। সে এসে দেখে তার কুটির ঘরটি আর নেই। সে রবের নিকট প্রচণ্ড রকম আক্ষেপ, আফসোস, মনে কষ্ট নিয়ে বলল, হে রব, আপনি আমার কপালে এটাও লিখে রেখেছিলেন। সে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরদিন সকালে এক বিশাল জাহাজের শব্দে তার ঘুম ভাঙে। সে প্রচণ্ড রকম খুশি নিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আপনি কীভাবে বুঝলেন আমি এখানে আছি? ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে বুঝতে পারি আপনি এখানে আছেন। এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে বুঝলাম মহান রব যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ধন্যবাদ।